চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারলাম না। রাশি, আজকে তুমি যদি ঠিক টাইমে পিসিমণির পালসটা না চেক করতে, পিসিমণিকে আর বাঁচানো যেত না। রাশি, কি হয়েছে? কি হয়েছে রাশি? কিছু হয়নি তো। কোথায় উজ্জ্বলকে কি বলবো, কি বলবো অশ্মির ব্যাপারটা? না না, ও সহ্য করতে পারবে না। ও খুব টেনশন করবে, চিন্তা করবে, কিন্তু কতক্ষণই বা লুকোবো? ও তো জানতেই পারবে। কিছু না মানে? তুমি কিছু একটা ভেবে যাচ্ছ তখন থেকে। না, আমি পিসিমণির কথাই ভাবছিলাম। কোথা থেকে যে কি হয়ে গেল। ঠিক বলেছো, জানো তো, এই বাড়িতে কোনো কিছু অসম্ভব নয়। এই বাড়িতে সবকিছু সম্ভব। উজ্জ্বল, পিসিমণি কেমন আছেন এখন? পিসিমণি এখন কিছু বলা যাচ্ছে না। আসলে অনেকক্ষণ ট্রিটমেন্ট ছাড়া ছিলেন তো, আর আইসিইউতে আছে এখন। আইসিইউ? না, ডক্টররা কি বলছে, উনি সুস্থ হয়ে যাবেন তো? কিছু বলা যাচ্ছে না রাশি, ওনাকে তো এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে। উজ্জ্বল, পিসিমণির সুস্থ হয়ে ওঠাটা খুব দরকার, না হলে অনেক প্রশ্নের উত্তর অজানা থেকে যাবে। একদম ঠিক বলেছ। আসলে এই বাড়িতে একের পর এক এমন সব ঘটনা ঘটছে যে ওনার ঠিক হওয়াটা খুব দরকার। কিন্তু অ্যাটলিস্ট আমি একটা বিষয় একটু বেটার ফিল করছি যে অশ্মিকে আমরা ওখানে পাঠিয়ে দিয়েছি। ওখানে অনেক রিস্ক ফ্রি থাকবে। অশ্মি কি ও বাড়িতে একবার ফোন করেছিলে যে ওকে আর একটু সাবধানে রাখার কথা? রাশি, কি হয়েছে? হ্যাঁ, বলেছিলাম তো, আমি বলেছিলাম। এদিকে না, কি হয়েছে তোমার? এত টেন্স কেন লাগছে তোমাকে? কি হয়েছে? না, বাড়িতে যা চলছে এই সব কিছু নিয়ে একটু টেনশনের মধ্যে রয়েছে, আর কিছু না। তুমি তুমি ফ্রেশ হয়ে নাও তো, সকাল থেকে অনেক দখল গেছে, তুমি যাও। হ্যাঁ, ঠিক আছে। রাশি, একটু পরে বাড়িতে ইন্সপেক্টর আসবেন সবাইকে ইন্টারোগেট করতে। তুমি থেকো প্লিজ। হ্যাঁ। ফ্রেশ হয়ে নিচ্ছে। রাজা মাধব, আর কতক্ষণ কথাটা এভাবে চেপে রাখবো? কতক্ষণ? আমাকে খুঁজিয়ে তুমি খুব ভুল করেছো রাশি। সাপের গর্তে হাত ঢুকিয়েছ, ছোবল তো তোমাকে খেতেই হবে। শেষ করে দেবো তোমাকে, শেষ করে দেবো। পারলে সামলাও নিজেকে। দিদিভাই, তুমি একাই সবকিছু করো না। ওর সঙ্গে আমার অনেক হিসেব আছে, ওর কোনো ক্ষমা নেই। ক্ষমা শব্দটা আমার ডিকশনারিতে নেই বেনি। রাশি যা যা করেছে তার ফল ওকে কি করে ভুগতে হবে ও নিজেও ভাবতে পারছে না। এক সময় মনে হবে মরে গেলেই ভালো হতো। এত সহজে ওকে আমি তো মরতে দেব না, তিলে তিলে শেষ করবো ওকে আমি। এই দিনটা দেখার জন্যই দাঁতে দাঁত চেপে আছি দিদিভাই। এখনো আমার চোখের সামনে ভাসছে কিভাবে তোমার ভাইকেও আমার নামও বেনি। ছিনিমিনি খেলবো রাশিকে নিয়ে।
সবার সামনে এই অপমান যদি ওকে ফিরিয়ে দিতে না পারি তাহলে আমার শান্তি নেই। কিচ্ছু পারবে না তুমি, কিচ্ছু করতে পারবে না। এই ঘরের মধ্যে বসে বড় বড় কথা বলবে, তর পাবে, আলটিমেটলি কিছু হবে না। তোমার কোনো ধারণাই নেই স্বামীর সম্মান রক্ষার জন্য স্ত্রীরা কি কি করতে পারে। কি করতে পারে আর না পারে সেটা প্রমাণ সাপেক্ষ। তবে হ্যাঁ, আগুনটা নিজের মধ্যে জ্বালিয়ে রাখো, রাশিকে পোড়াতে কাজে লাগবে। রাশিকে কিভাবে জ্বালাবো সেটা আমি ঠিক করে ফেলেছি দিদিভাই। এই ভাদুরী নিবাসে ড্রয়িং রুমে সবার সামনে যদি উজ্জ্বলকে আমি চড় মারতে না পারি তাহলে আমার নামও বেরোবে। গুড, ভেরি গুড, ভাবনাটা খুবই ভালো। তবে সময় সুযোগ বুঝে, তাড়াহুড়ো একদম নয়। তাই করব। এবার রাশিও দেখবে কিভাবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। কাঁটাটা এবার সত্যি তুলে ফেলে দিতে হবে, সময় এসে গেছে। তোমরা উজ্জ্বলকে সামলাও, রাশিকে আমি দেখছি। বাইরে যান আপনারা। একটু ভালো করে মনে করে বলুন তো, আপনাদের বা আপনার বোনের কোনো শত্রু আছে? অফিসার, আমার বোন অনেক বছর হয়ে গেল বাড়ি থেকে বেরোয় না। তাছাড়া এমনিতেই ও খুব শান্ত প্রকৃতির, ভালো মেয়ে। ওর আবার কে শত্রু থাকবে? অফিসার, আপনি যদি মাইন্ড না করেন আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে পারি? বলুন। মানে আপনি যেরকম প্রশ্ন করছেন তাতে আমার মনে হচ্ছে যে আপনি কারোর উপর সন্দেহ করছেন, তাই তো? দেখুন, আমরা যা ইনভেস্টিগেট করেছি আর ডাক্তারের সঙ্গে কথা বলে যা বুঝতে পেরেছি, তাতে আমাদের মনে হচ্ছে যে ওনাকে কেউ ছাদ থেকে ঠেলে ফেলে খুন করার চেষ্টা করেছে। খুন? হ্যাঁ হ্যাঁ, খুন খুন খুন। আমি তো বলেছিলাম মায়ের মতো পিসিমণিকেও কেউ খুনের চেষ্টা করেছে। আস্তে কথা বল, বাড়িতে পুলিশ এসছে, আস্তে কথা বল। ময়না, ময়না, তুমি দাদা ভাইকে নিয়ে এক্ষুনি ঘরে যাও, আর ওকে আসতে দেবে না। আপনি ঘরে আসুন। পিসিমণিকে খুন না 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 না, আমি কোথাও যাবো না। আমি এখানেই থাকবো। পিসিমণির কি হয়েছে সেটা না জানা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না, কোথাও যাবো না আমি। সত্যিটা তো তখনই জানা যাবে যখন ওনার জ্ঞান ফিরবে। ওনার কথার উপরেই অনেক কিছু নির্ভর করছে। কোনো অপরাধ যদি সত্যি হয়ে থাকে তাহলে অপরাধী শাস্তি পাবেই। কি গো, এখানের অবস্থা থেকে তো মনে হচ্ছে আমাদের সবাইকে একসাথে জেলে যেতে হবে অথবা ফাঁসিতে ঝুলতে হবে। বেনি চুপ করো, কি বলছে সেটা শুনতে দাও। তার মানে অফিসার, আপনি বলতে চাইছেন যে পিসিমণিকে কেউ প্ল্যানফুলি ছাদে নিয়ে গেছিল, তারপর ওখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তাই তো? দেখুন, আমি তো আপনাকে বললাম সবটাই আমাদের সন্দেহ। এবার পেশেন্টের কথার উপরে সব কিছু ডিপেন্ড করবে। তার মানে রাশি যেটা সন্দেহ করছিল সেটাই ঠিক। তার মানে অফিসার, আপনি যখন বলছেন যে পিসিমণিকে কেউ খুন করার চেষ্টা করেছে, তাহলে তো পিসিমণির লাইফটা এখনো রিস্কে। কারণ যারা এটা করার চেষ্টা করেছে তারা নিশ্চয়ই পিসিমণির মুখটা না বন্ধ করে শান্তিতে থাকবে না। ইয়েস। আর পিসিমণি যখন নার্সিংহোমে আছে তখনও তো এই পসিবিলিটিসগুলো থাকে। আপনি টেনশন করবেন না, সেটা আমরা দেখছি। ওনার যাতে কোনো ক্ষতি না হয় আমরা অলরেডি সে ব্যবস্থা করেছি। নার্সিংহোমে ওনার কেবিনের সামনে আমরা 24 আওয়ার সিকিউরিটি ব্যবস্থা করেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ অফিসার।
মিস্টার বাহাদুরি, আমি আপনার ফ্যামিলির সমস্ত মেম্বারের সঙ্গে একবার একটু আলাদা কথা বলবো, ইনক্লুডিং কাজের লোক, যদি আপনি একটু ব্যবস্থা করেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ইয়া হ্যাঁ বাবা। ইয়া মামনি, একটু একটু দেখ না বাড়ির সবাই কে কোথায় আছে, সবাইকে বল এখানে চলে আসতে, উনি কথা বলবেন। ঠিক আছে বাবা, আমি হা করে দাঁড়িয়ে দেখছো কি? তাড়াতাড়ি দিদিকে ডেকে আনো। ওখানে যা ঘটছে দিদি ছাড়া কেউ হ্যান্ডেল করতে পারবে না। তাড়াতাড়ি যাও, ততক্ষণ আমি এদিকটা দেখছি। আপনি কে? আমি রানা, এ বাড়ির যিনি করতে শীর্ষা ভাদুরী, আমি না ভাই। ও, আচ্ছা, আপনার কি মনে হয় ওনার বোনকে কে খুন করার চেষ্টা করেছিল? কি ব্যাপারটা কি? দরজা বন্ধ করছো কেন? ঠিক যাও, দরজাটা খোলো আর জাস্ট বেরিয়ে যাও এখানে। বললাম না আপনার সাথে আমার কথা আছে। কোনো কথা নেই তোমার সঙ্গে আমার, জাস্ট গেট আউট। অবাক লাগছে আপনি এতদিনেও আমাকে চিনতে পারেন। আপনার এই মেজাজে ধমকিতে আমার কিচ্ছু এসে যায় না। এসে যাবে, এসে যাবে। এত অডাসিটি তোমার! তুমি আমার পারমিশন ছাড়া আমার ঘরে ডেকে আমাকে হুমকি দিচ্ছ। এটাকে অডাসিটি বলেন, সাহস বলে। এই সাহসটা আপনার থাকলে আমার পেট পিছে এইসব নোংরা কাজগুলো আপনি করতেন না। রাশি, আমি খুব সাধারণ একটা মেয়ে, কিন্তু অদ্ভুত ব্যাপার, আপনাদের সামনে এসে দাঁড়ালেই না আমি অন্যরকম হয়ে যাই। তখন মনে হয় এই পৃথিবী থেকে খারাপ জিনিসগুলোকে শেষ না করা পর্যন্ত আমাকে লড়ে যেতে হবে। দরকার এত চাপ নিয়ে শুধু শুধু তো নিজের বিপদটাই বাড়াচ্ছ। এসব ঝুট ঝামেলা যাওয়ার দরকারটা কি তোমার? কি করব বলুন? আপনাদের মতো মানুষের সৎ সাহস থাকলে আমার মুখোমুখি এসে দাঁড়াতে, যখন সেটা হচ্ছে না তাই আমাকেই আপনাদের সামনে এসে দাঁড়াতে হচ্ছে। আপনি আমার সাথে পেরে উঠছেন না বলে আমাকে শায়েস্তা করার জন্য অন্য পথ বেছেছেন, কিন্তু এটা তো একটা নীচ কাজ, এটা দুর্বলরা করে। কি বলতে চাইছো তুমি? অশ্মি কোথায়? শুধু শুধু সময় নষ্ট করবেন না। অশ্মি কোথায় আমি সেটা জিজ্ঞেস করেছি। রিক কোথায়? রিক আপনার ছেলে, আপনি রিকের মম, তাই রিক কোথায় আছে সেটা আপনি বেটার জানবেন, তাই না? নাটক করো না রাশি। রিক কোথায় সেটা যদি তুমি আমাকে না বলো, তাহলে অশ্মিকে খুঁজে বার করার দায়িত্বটা তোমার উপরই বর্তায়। অনেক তো বড় বড় কথা বলো, তোমার নাকি দারুণ সাহস, যা করো সামনাসামনি করো। তা যেটা করেছো সেটা কি করেছো একবার ভেবে দেখেছো কি? শেষবারের মতো আমি আপনাকে জিজ্ঞেস করছি, অশ্মি কোথায়? খুঁজে নাও, যাও, কেন সময় নষ্ট করছো? দেখো, হয়তো পেতেও পারো, তবে পেলে জীবিত পাবে কিনা সেই গ্যারান্টি কিন্তু। চুপ করুন, দ্বিতীয়বার আর আপনি এই কথাটা বলবেন না। আমার সঙ্গে কথা বলে বেকার সময় নষ্ট করছো রাশি। আমি তো বললাম, যাও খুঁজে নাও। অশ্মির যদি কোনো ক্ষতি আপনি করেছেন তাহলে আমি আপনাকে কি করবে? মারবে আমাকে? এখানেই তোমার সঙ্গে আমার তফাৎ রাশি। যে কাজটা আমি খুব সহজেই করতে পারি সেটা তুমি হাজার চেষ্টা করলেও করতে পারবে। শুধু শুধু সময় নষ্ট করবেন না। বলুন অশ্মিকে কোথায় লুকিয়ে রেখেছেন, বলুন। দিদি ভাই, দিদি ভাই, পুলিশ নিচে ডাকছে। না না, আমি কিছু মনে করবো না। আপনার ইন্টারোগেশনের জন্য আপনি আমাকে সব কিছু জিজ্ঞেস করতে পারেন। আমার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমার
আমার বোনের অ্যাক্সিডেন্টটা কি করে হলো সেটা আমি জানতে চাই। থ্যাঙ্কস মিস্টার ভাদুড়ি। এই ঘটনার পেছনে আপনার কি কাউকে সন্দেহ হয়? অফিসার, আমি তো আগেও আপনাকে বলেছি যে আমার বোন খুব সাধারণ ভালো মানুষ ছিল। ওর কোন শত্রু থাকতে পারে এটা আমি ভাবতে পারি না। আচ্ছা, একটা কথা বলুন তো, একটু আগে আপনার ছেলে কারো একটা মৃত্যুর কথা কি যেন বলছিল মনে হলো। হ্যাঁ, আসলে কি জানেন অফিসার, আমার ছেলে মেন্টালি খুব একটা সুস্থ নয়। ও অনেক সময় অনেক কথা বলে, নানান রকম কথা বলে। তো তার এই বাড়িতে এর আগে কোনোভাবে এরকম কোনো অ্যাক্সিডেন্ট কারো হয়েছিল কি? হ্যাঁ হ্যাঁ, আমার প্রথম স্ত্রী, তারও ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল। ও সি, আপনি শিওর যে ওটা অ্যাক্সিডেন্টই ছিল, কোনোভাবে মার্ডার নয়? দেখুন অফিসার, আমার স্ত্রী শ্রীমতীকে সবাই ভালোবাসতো, তাকে কেউ কেন মার্ডার করবে? আমি তো আচ্ছা, আর আপনার সেকেন্ড ওয়াইফ, মানে ওনার সঙ্গে আপনার কবে বিয়ে হয়েছিল, ঠিক কিভাবে আলাপ হয়েছিল, যদি একটু ডিটেলসে বলেন আর কি। আসলে শীর্ষা ও তো অফিসার স্যারকে আলাদাভাবে কি জিজ্ঞেস করতে পারে? একবার যাব। আমি এক্ষুনি পিসিমণির কাছে যাবো, পিসিমণির কাছে। দাদা ভাই পিসিমণি অসুস্থ, এখন পিসিমণির সাথে দেখা করা যাবে না। না না না, আমি যাবো পিসিমণির কাছে। আমি জানি পিসিমণি আমার খোঁজ করছে, নিশ্চয়ই আমার খোঁজ করছে। আমি পিসিমণির কাছে। দাদা ভাই, তুই কিন্তু আমার বায়না করছিস, কেন কথা শুনছিস না? পিসিমণির সাথে এখন দেখা করা যাবে না, জেদ করিস না। হিয়া, তুই না আমাকে একদম বকবি না, হ্যাঁ? তুই সবটা ময়না বলছি, শোনো না, তুমি তো খুব ভালো, তুমি আমাকে পিসিমণির কাছে নিয়ে যাবে? পিসিমণি না আমাকে খুঁজছে, আমি পিসিমণির কাছে যাব, চলো না। হ্যাঁ, পিসিমণির কাছে তো আমরা সবাই যাব, কিন্তু এখন না। এখন তো পিসিমণির কাছে গেলে পিসিমণি কথা বলতে পারবে না, তাহলে গিয়ে কি লাভ? পিসিমণি যখন কথা বলতে পারবে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে পিসিমণির কাছে নিয়ে যাব। সত্যি নিয়ে যাবে তো? একদম সত্যি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে পিসিমণির কাছে নিয়ে যাবে। অভি, তুমি আজকে ওষুধ তো খাওনি? হ্যাঁ, আমি তোমার মামিমাকে বলছি তোমাকে ওষুধ দেবে, তুমি খেয়ে একটু ঘরে গিয়ে ঘুমিয়ে নাও। হ্যাঁ, না, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো। না, তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। হ্যাঁ, পাগলটা কোথা থেকে কি বলে দেবে তার ঠিক নেই, তখন তো আমরা সবাই ফেঁসে যাবো। যাও, ঘরে যাও। না, আমি যাবো না। আমি শুনেছি ওই অফিসার বলেছে উনি আমাদের সবার সঙ্গে কথা বলবে, আমি ওনার সঙ্গে কথা বলবো। অভি, কথা বলার জন্য আমরা তো রয়েছি। হ্যাঁ, না ওকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ, যাও। ঘরে চলুন। না, আমি যাবো না। ঘরে চলুন। কবি কোথাও যাবে না। না মানে ও এখানে থেকে কি করবে, মানে ওর এখানে কি কাজ? সেটা পুলিশ অফিসার বুঝবে। রাশি একদম ঠিক বলেছে। শুধু অভি না, এই বাড়ির আর অন্য কোনো মেম্বারও পুলিশ অফিসারের পারমিশন ছাড়া এখান থেকে মুভ করতে পারবে না। ঠিকই তো, থাক নাও, কি অসুবিধা আছে?
বলা তো যায় না কার কোন স্টেটমেন্ট কি কাজে লাগে। আপনি যাই বলুন মিসেস ভাদুরী, অশ্মিকে আমি ঠিক খুঁজে বের করবই, কিন্তু অশ্মির এই ব্যাপারটা তো উজ্জ্বলকেও জানাতে হবে। জানাবোটা কি করে, কি বলবো আমি ওকে? কোথায় আছি আমি? যারা আমায় তুলে নিয়ে এলো ওরা কারা?